হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। দেখেন, এটা হলো বাহরাইনি ফিশ। আচ্ছা, দেখেন কত সুন্দর ফিশ, অনেক সুস্বাদু ফিশ। এটাকে এখন কেটে তারপরে গ্রিল করা হবে। এই যে কাটা হচ্ছে, দেখেন এই যে আমাদের শেফ রাজু শেফ, সে কাটতে আছে এখন, তারপরে এটা গ্রিল করা হবে। এই যে টাটকা মাছ, এই যে এখন ধরে আনলাম এখন। এই যে দেখেন, এই যে মাথা আলাদা করা হলো এবং এই যে এখন কাটা হবে। অনেক বড় মাছ, অনেক সুস্বাদু মাছ, গ্রিল করলে অনেক মজা হয়। বাহ, দেখেন কত সুন্দর মাছ পিস করা হচ্ছে, তারপর এটা গ্রিল করা হবে। দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে। এই যে দেখেন কতগুলো মাছ হয়েছে, একটা কাটার পরে কতগুলো মাছ হয়েছে আমাদের। অনেকগুলো মাছ হয়েছে, অনেক বড় মাছ না, তাই অনেকগুলো মাছ হয়েছে। এটাকে এখন মশলা দিয়ে তারপরে গ্রিল করা হবে। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা। এইটা হলো আমার মাছে দেওয়ার জন্য মশলা রেডি করতেছি। এই যে দেখেন কাঁচামরিচ, তারপরে হলো আদা, পেঁয়াজ এবং নিয়ে নিলাম রসুন, সাথে রসুনও দিয়ে দিলাম। দেখেন এই যে রসুন, তারপরে আপনার পেঁয়াজ, মরিচ, আদা, এগুলো সবগুলো একসাথে নিলাম। এখন এগুলোকে ব্লেন্ডার করব। এগুলো ব্লেন্ডার করা হবে, দেখতে থাকেন। এখন দিব ইয়োগার্ট। এটা হলো ইয়োগার্ট। এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে, খাওয়ার টেস্ট আসবে, তাই একটু হালকা করে ইয়োগার্ট দিয়ে দিলাম। আপনারা ইয়োগার্টটা ইউজ করলেও পারেন, না করলেও পারেন, সেটা আপনাদের খুশি। এবং সাথে দিয়ে দিলাম অলিভ অয়েল। এই যে অলিভ অয়েল হালকা করে দিয়ে দিলাম। এই যে দেখেন হালকা করে অলিভ অয়েল দিয়ে দিছি ব্লেন্ডারটা খাওয়ার জন্য, নাহলে তো ব্লেন্ডার হবে না। আমি কোনো পানি ইউজ করিনি এখানে। এই যে দেখেন আমি সবগুলো নিয়ে এখন এগুলো ব্লেন্ডার করতেছি। যে ব্লেন্ডার হচ্ছে, দেখতে থাকেন শেষ পর্যন্ত। এটা হলো এই যে ফিশ, এই মাছ ক্লিন করা হচ্ছে। এই মাছের ভিতরে সসটা দেওয়া হবে। এই যে সস এবং মাছ ক্লিন করা হচ্ছে। এই মাছের জন্য সস তৈরি করলাম। আপনারা দেখলেন কী কী নিলাম। এইভাবে করে তারপরে এটা মিক্স করে তারপরে গ্রিল করব। দেখতে থাকেন শেষ পর্যন্ত আমার ভিডিওটা। এই যে দেখেন ভিউয়ার্স, আমি সসটা একটা বড় বলে নিয়ে নিয়েছি। বড় বলের ভিতরে নিয়ে তারপরে এখন মাছ ক্লিন করে ফাইনাল ক্লিন করে দেওয়া হচ্ছে। এই যে দেখেন সসের ভিতরে দেওয়া হচ্ছে। এভাবে দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা সসের ভিতরে রেখে দেবো। তাহলে কি হবে, সসটা ভিতরে সুন্দর মতো যাবে। তারপরে গ্রিল করলে মাছটা খেতে অনেক টেস্ট। এই যে দেখেন অনেক বড় মাছ, যে সসের ভিতরে দেওয়া হচ্ছে। দেখেন এই যে দেখেন আমি সসের ভিতরে পুরো মাছটা এভাবে করে রেখে দিলাম। এখন আসি 2 থেকে 3 ঘন্টা আমি ওয়েট করব। তারপরে গ্রিলের সময় আপনাদেরকে দেখানো হবে। গ্রিল করার সময় দেখতে পাবেন কিভাবে গ্রিল করা হয়। হাই ভিউয়ার্স, ফিরে আসলাম আপনাদের মাঝে। দেখেন 3 ঘন্টা ওয়েট করার পরে এখন এটাকে আমি দিয়ে নিছি অ্যালুমিনিয়াম পেপার। অ্যালুমিনিয়াম পেপার দিয়ে নিছি এই জন্য যাতে সসটা আমাদের নিচে না পড়ে, সসটা যাতে সুন্দরভাবে মাছের সাথে থাকে। এই জন্য এই যে একটা জালির ভিতরে নিতে আসি। এই যে আমাদের সার্কেল জ্বলতে আছে, দেখেন এখানে দিয়ে এটা গ্রিল করা হবে। এই যে দেখেন, এই দেখেন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে মাছটা। ছোট ছোট করে কাটা হচ্ছে, কারণ তা না হলে গ্রিল করলে ভিতরে সিদ্ধ হবে না, তাই একটু পিস অতিরিক্ত মোটা রাখি নে। এই যে দেখেন এটা কিন্তু একটি মাছ, দেখছেন একটি মাছ। দেখেন কত বড় মাছ, কতগুলো পিস হয়েছে। দেখেন এটা সস দিয়ে দেন না, উপরে সস দিয়ে দেন। হ্যাঁ আজকে দিয়ে দেন। তাহলে মাতিয়ান না, কিন্তু খাম করি তুই দেখতে না। সস দিয়ে দাও। দেখাই যাবে তোমার। সস দিয়ে দেওয়া হচ্ছে টেস্টের কারণে, যাতে টেস্টটা ভালো হয়, তাই সস দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এটা কিটা এই যে এখন উপরে আবার এটা অ্যালুমিনিয়াম দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, যাতে আমাদের সসটা যাতে বাইরে না আসে, সেই জন্য। এই দেখেন অ্যালুমিনিয়াম পেপার দিয়ে সুন্দর করে কভার করা হচ্ছে, যাতে সসটা যাতে আমাদের কোনো সমস্যা না হয়, সসটা যাতে সুন্দরভাবে মাছের সাথে থাকে। সসটা থাকলে কিন্তু একটা আলাদা ফ্লেভার টেস্ট আসে। এই যে কয়লার আগুন ছড়ানো হচ্ছে, ছড়িয়ে তারপর এটার উপরে এখন বসানো হবে। এই যে বসিয়ে দেওয়া হচ্ছে এখন। এইটা গ্রিল স্টার্ট হয়ে গেল, আমাদের সার্কলের গ্রিল স্টার্ট হয়ে গেল।
দেখতে থাকেন শেষ পর্যন্ত। ওকে ভিউয়ার্স, এই যে দেখেন অনেক প্রতীক্ষার পরে আমাদের গ্রিল করা শেষ হলো। দেখেন এই যে প্রায় 1 ঘন্টা ধরে আমরা গ্রিল করলাম, 1 ঘন্টা পরে এটা গ্রিল শেষ হলো। দেখেন অ্যালুমিনিয়াম দেওয়ার কারণে একটু সময় বেশি লাগছে, তা নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। এই যে দেখেন কত সুন্দর কালার, গোল্ডেন কালার আসছে। আয় বাহ, আয় বাহ, কত সুন্দর ঘ্রাণ আসতে আছে। এই যে একটি মাছ দেখেন, একটা মাছ কেটে আমরা কতগুলো পিস হয়েছে আমাদের দেখেন। আয় বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। গরম গরম আমার এই ভাই গরমের জন্য কেমন করে দেখেন, মাছ অনেক গরম, গ্রিল করা হচ্ছে তো এই জন্য অনেক গরম। এই যে দেখেন, এবার মূলত আমরা 4 জন আছি পার্টনার, 4 জনে মিলে এটা খাবো, তাই 4টে প্লেট নেওয়া হচ্ছে। 4টে প্লেটে দিতেছে ভাইয়ে, 4 জনে মিলে খাবো। এই যে আমরা এক একজনে 2 পিস করে একসাথে নিয়ে নিলাম, 2 পিস করে। দেখেন কত সুন্দর গ্রিল করা হচ্ছে, গ্রিলের পিস। এই যে গ্রিলের আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে গ্রিল করা হচ্ছে। এই যে মাথা দেখেন, মাথা গ্রিলের পরে কত সুন্দর কালার আসছে। এই যে আমাদের বাড়ি, এই যে নিয়ে যাইতেছে। এই যে দেখেন, আয় বাহ, আহ টেস্ট নি ভাই, টেস্ট নি, আয় বাহ। এই যে আমারটা, আমিও খাইতেছি দেখেন। এই আড্ডি মাছ খান না, কাটা খান কি লাগে, মাছ খান। Very nice taste. Very nice. Really, very nice taste. Really. ওকে ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ওকে।